নমস্কার বন্ধুরা, আগের পর্বে দেখেছিলাম ভান্ডার লুট জগন্নাথের মাসির বাড়িতে। এই পর্বে টোটো করে বিভিন্ন জায়গায় ঘুরব এবং বেশ কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তবে দেখতে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শুভঙ্কর বাংলা ঘুরতে ফিরতে। বন্ধুরা, পরিচিত এলাকার পরিচিত মানুষের সাথে ঘুরতে বেরোলে যা সুবিধাটা হয়, আচ্ছা আমরা ছোটোবেলার সহজ পাঠের বইতে হয়তো পড়েছি গুপ্তিপাড়ার বিশ্বম্ভর বাবু রথে করে যেতেন, পালকি করে যেতেন, ভুল বললাম, এই যে পালকি করে যে যেতেন, এই রাস্তাতে যেতেন। এই যে এই দাদাই এখানে সব চিনাচ্ছে। দাদা বলো কিছু। এটা হচ্ছে গুপ্তিপাড়া বিশ্বম্ভর রাস্তা, যে সহজ পাঠ বইতে আমরা ছোটবেলায় পড়েছি যে গুপ্তিপাড়া বিশ্বম্ভর পালকি চড়ে যেতেন। এটাই তেনার রাস্তা, তিনি এখান থেকে যাতায়াত করতেন সেই সময়ে, কিন্তু এখন সেটা এখন গুপ্তিপাড়া রথরক নামে পরিচিত। এটাই মানে এই রাস্তাটাই উনি যেতেন। তো বন্ধুদের সঙ্গে থাকো, দেখতে থাকো, আরো বিভিন্ন জায়গায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাইজি বাড়ি বলে, হ্যাঁ বাইজি বাড়ি সেই বাড়ি। সেন্দুকের সেই রাজবাড়িটা, এবার আমরা চলে আসলাম সেনেদের পুরাতন জমিদার বাড়ি। রাজা লক্ষণ সেনের ও বল্লাল সেনের পরবর্তী বংশধরেরাই গুপ্তিপাড়ায় জমিদার বাড়ি। শ্রীপদ সেন গুপ্তিপাড়া তাদের জমিদারি প্রতিষ্ঠাতা করেছিলেন। গুপ্তিপাড়ায় হাটখোলা পাড়ায় এটি অবস্থিত। সেন জমিদারের প্রাচীন বাসভবন, যা অতীতে তাদের ক্ষমতা ও প্রতিপত্তির সাক্ষী ছিল। বর্তমানে বাড়িটি ভগ্নাবস্থায় থাকলেও এর প্রাচীন দেয়ালগুলি যেন আজও অতীতের গল্প বলে। এই বাড়িটি বিশেষভাবে পরিচিত, তার কারণ এখানে দুর্গাপূজার আয়োজন করা হয় এবং বাংলার প্রথম 12বাড়ি দুর্গাপূজা এই বাড়ির কারণেই শুরু হয়। কীর্তিচন্দ্র সেনের বংশধরেরা বছরের পর বছর এই পুজোর আয়োজন করতেন। বর্তমান দুর্গাতালানটির বয়স 400 বছর। নাচ গান হতো এখানে। হ্যাঁ, ওটা আমোদ প্রমোদের জায়গা বাংলা কথা। তখনকার সময় তিনটে পুকুর আছে। এটা কি সম্পূর্ণ রানীদের না ওদের? মানে এনাদেরই না, রানীরাই কি স্নান করতো না সবাই? রানীদের সঙ্গে যারা থাকতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, এটার বাড়িটা মানে ভেতরটাও দারুণ, কিন্তু ঢুকতে দেয় না। হ্যাঁ, এখন ওদের বংশ সঠিক লোকঠোক থাকলে আর ঢুকতে দেবে না। দেশকালী মায়ের মন্দির, এটা হচ্ছে গিয়ে কার্তিক মাসে। বন্ধুরা, এবার আমরা চলে আসলাম দেশকালী মাতার মন্দিরে। গুপ্তিপাড়ায় বহু রীতিনীতি আছে, যা অতীতে গুপ্ত থাকলেও এখন প্রকাশ্য। অতীতে ডাকাতি করার আগে পুজো দিয়ে নাকি মশাল জ্বালিয়ে ডাকাতি করতে যেত ডাকাত দল। এটা মূর্তি নেই, এটা হচ্ছে গিয়ে কার্তিক পুজো মানে কালী পুজোর দিনই পুজো হয়, দীপান্বিতা অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে ওই মানে সূর্য অস্ত যাবে, তারপর ঠাকুর তৈরি হয়। ওই কাঁচা ঠাকুর চুরি করে নিয়ে আসা হয়। মানে দেখা গেলো তোমার বাড়িতে পুজো মানে তৈরি হচ্ছে, সেটা জানা থাকলো, ওখানে চুরি করে নিয়ে চলে আসবে। আবার সূর্য ওঠার আগে আবার এটাকে বিসর্জন দিয়ে দিতে হয়। আড়াই পদে তৈরি হয়। দেখে এসো ঠাকুরের। গুপ্তিপাড়া হুগলির প্রাচীন একটি জনপদ। গঙ্গার পশ্চিম পাড়ে এই জনপথের একসময় ছিল সেনেদের জমিদার বাড়ি। সেখানেই শুরু হয় প্রথম 12বাড়ি পুজো। ডাকাবুকো সেই ডাকাত দল আজ আর নেই, কিন্তু তাদের ছেড়ে যাওয়ার পুজো আজও রয়েছে। তার সঙ্গে রয়েছে প্রাচীন যুগের সেই মশাল, নিয়ম মেনে তাই আজও পুজোর সময় সাজিয়ে তোলা হয় সেই মশাল। এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে, তবে আজও
রীতি মেনে হচ্ছে পুজো। পূজিত হন দেবী কালী। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় চলে পুজো। হ্যাঁ, করতে দেয় না, এটা পাতায় উৎসব করে যে বাইরে থেকে পক করে চলে যায়, এটা পক করে না। ও আচ্ছা 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 পক করে যে উৎসব করে চামচা পড়া নেই, যে একটু অনুযায়ী করে। আচ্ছা 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 এখন গন্ডি বারণ করেছে, লকডাউন গেল না, লকডাউনে বন্ধ হয়ে গেছে। লকডাউন ধরে পাতা পড়তে দেয় না, সেই সবটা এখন বন্ধ হয়ে গেছে। গন্ডি যা বুঝে করবে থাকলে পাতা পড়ে দেওয়া আর কত পাতা পড়ে না হয়, কারণ পড়তে আর থাকবে মানে এই হাড়িঘাটটা কি এই মন্দিরের সমতুল্যই তো বয়স সেই সময়কারই? সেই হাত কাজে এখন সেই হাত কাজটা এখন আছে, এখন সে হাত কাজটা এখন চলছে। আচ্ছা, ওই বটতলার নিচে ওইটা কি হয় ওখানে? ওইখানে পুজো হয় মা ষষ্ঠী ঠাকুর। ও আচ্ছা 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 আচ্ছা, মা ষষ্ঠী নীল ঠাকুর পুজো হয়। মা ষষ্ঠী নীল ঠাকুর? হ্যাঁ, ওটা পুজো এখন মহাদেব আছে, মা ষষ্ঠী আছে, মহাদেব আছে, মা আছে, ও বয়স পরে ওটা নীল পুজো হয়। এটা হাতের মায়ের হাতের মা দেশ ঠাকুর, হাতের বাবা বৃন্দাবন চন্দন আছে মন্দির, বৃন্দাবন ঠাকুর আছে মন্দির। মন্দিরটি 9টি চূড়া বিশিষ্ট একতল ছাদ দ্বারা নির্মিত। মন্দিরের গর্ভগৃহ একটি কাঠামের উপরে নিত্য পূজিতা দেবী কালী। বাইরে একটি বলি দেওয়ার হাড়িকাঠও আছে। তবে পুজোর সময় মানত করার উদ্দেশ্যেই বলি দেওয়া হয়। তার পাশেই আছে শিব মন্দির, বেশ বাঁধানো। তবে মন্দির প্রবেশের সম্মুখভাগে রয়েছে বহু প্রাচীন অশ্বত্থ গাছ।